Sarvijam Koyinam Kalvasamam Shravanmangalam Shri Paratam Govindiye Bhujayam Atma Thanki Kare Amar Bhakti Pura 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 আজ আমরা সকলে করেছি আমরা শ্রবণ করলাম ভক্তিগীতি এবং শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রী রামকৃষ্ণ ভক্তি। এখন শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে বিশিষ্ট কিছু অংশ পাঠ এবং ব্যাখ্যা। চতুর্থ অনুচ্ছেদ কাহিনী কাঞ্চন জৈন দাভক্ত শিলাকৃষ্ণ বিজয় করি। আগে অন্ত আসতে এখন আসলে কেন বিজয়? এখানে আসবার খুব ইচ্ছা, কিন্তু আমি স্বাধীন হই প্রথম হয়ে তার স্বীকার করেছি। শিলাকৃষ্ণ কাহিনী কাঞ্চনে জিনকে বদ্ধ করে, জীবের স্বাধীনতা চায়। কাহিনী থেকেই কাঞ্চনের দৌড়ায়, তার জন্য পরে দাসত্ব স্বাধীনতা চলে যায়। তোমার অধীনত কাজ করতে পারো না, জন্মে তখন তেজস্বী ছিল। রাজা যখন থেকে পাঠিয়েছিলেন তার নাম জাইরে, বলেছিলেন রাজাকে আসতে পারবো। তারপর রাজা ও পাঁচজন তাদের বিয়ে, তারপর রাজাও বিয়ে করে দিল। তখন রাজার সঙ্গে লেখা করার জন্য আর আমারও ডাকতে করলাম, নিজে নিজে বিয়ে করতে। মহারাজ আশীর্বাদ করতে এসেছি, এই নির্মল ধারণ করুন, কাজে আসতে হবে। আজ ঘরে তুলতে হবে, আর ঘর তুলতে হবে, আর ছেলে আর হাতে করে এই সব 1213 আর 1300 তার সাক্ষী উত্তম সাহেব এবং নিত্যানন্দ গোস্বামীর ছেলে বিঘ্নদের শিষ্য ছিল। তারা যখন সিদ্ধ হয়ে গেল তখন বিঘ্নদের ভয় হলো। তিনি ভাবতে লাগলেন এরা সিদ্ধ হলে লোকে যা বলবে তাই করবে, যেদিকে তিনি যাবে সেইদিকেই ফল। কেননা লোক না জানে যদি অপরাধ করে, না জেনে যদি অপরাধ করে তাহলে অনিষ্ট হবে। এইভাবে বলে তোমরা গঙ্গায় গিয়ে সন্ধ্যা আইনি করেছ, ন্যায়ালয়ের এক করতে করতে সমাধি হলো। তখন নিয়ে চলে গেছে মুসলাই। আমার ভাড়া বলতে তবুও লেখা হয় না। 1300 মধ্যে 100 ছিল বিভাগকে বলবে গুরু লঙ্ঘন করতে চাই, তাই তারা স্মরণ করল আর বিভাগের সঙ্গে দেখা করল না। বাকি দেখা করল। বিভাগের বলছে এই 1300 দেখি তোমাদের সেবা করে, তোমরা এদের ইয়ে করো। ওরা বলে যে আজকে, কিন্তু আমাদের মধ্যে 100 কোথায় চলে গেছে। ওই মানুষ তো এখনো প্রত্যেকের সেবাদাসীর সঙ্গে থাকতে লাগলো। তখন আর সেদিন নাই, সেই তপস্যা আর ভয় নাই। মেয়ে মানুষ সঙ্গে থাকতে থাকতে আর ভয় রইল না, কেননা সেই সঙ্গে ক্ষমতা লোক হয়ে যায়। বিজয়মূর্তি ঠাকুর তোমরা গিয়ে করে দেখছো অনেক ব্রহ্মবিকার করে কি হয়েছে, কি হয়ে রয়েছে। আর দেখে এত দেখে এত কাজ করা কত পায়, এর কারণ কেবল আমি। তিনি বলে নদের হাট বসিয়া এবং হাট বসিয়া, তাই অবদান এত দাম্পত্যের চরিত্র। যদি একবার এগুলো তীব্র পরিণাম করে ঈশ্বর লাভ হয়, তাহলে আর মেরুদণ্ডের শক্তি থাকে না, ঘরে থাকলেও মেরুদণ্ডের শক্তি থাকে না, তাদের ভয় থাকে না। যদি একটা পাথর খুব বড় হয় আর একটা সামান্য হয়,
তাহলে ওখানকে ঈশ্বর বড় চুম্বক পাথর, তার হাতে কামিনী ছোট চুম্বক পাথর। কামিনী কি করবে? একজন বন্ধ ঠাকুরের প্রতি, মহাশয় মেয়ে মানুষকে ঘৃণা করবো? যিনি ঈশ্বর লাভ করেছেন তিনি কামিনী, আর কামিনীকে আর অন্য চোখে দেখে না যে ভয় করে। তিনি দেখেন যে মেয়েরা মা ব্রহ্মময়ী অংশ, আর মা বলে তাই সকলকে পূজা করবে। ঠাকুর এই মাতৃভাব, ঠাকুরের মাতৃভাব ছিল, এবং তিনি সকল নারীদের শ্রদ্ধা, শ্রদ্ধা করতে মায়ের তিনি ঈশ্বর লাভ করেছেন। যিনি ঈশ্বর লাভ করেছেন তিনি কামিনীকে আর অন্য চোখে দেখেন না যে ভয় করবে। তিনি ঠিক দেখেন যে মেয়েরা মা ব্রহ্মময়ী অংশ, আর মা বলে তাই সকলকে পূজা হয়। বিজয়বতী, তুমি মাঝে মাঝে আসবে, তোমাকে দেখতে বড় ইচ্ছা করে। ব্রহ্ম সমাজে কাজ করতে হয়, তাই সবাই সকলে আসতে পারি না। শুনলাম আসবো শ্রীরামকৃষ্ণ বিজয়বতী, দেখো আচার্যের কাজ বড় করো। ঈশ্বরের সাক্ষাৎ আদেশ ব্যক্তিকে লোক শিক্ষা দেওয়া যায় না। যদি আদেশ না পেয়ে উপদেশ দাও, লোকটা শুনবে না। সেই উপদেশের কোন শক্তি নেই। আগে সাধন করে বা যে কোনো মূর্খ ঈশ্বর লাভ করতে হবে, তার আদেশ পেয়ে লেকচার দিতে হবে। একটি তুম্বা আছে নাম হাজারপুর, তার পায়ে রোজ লোক আয়োজন করতে করে রাখতো। সকালে যারা ঘাটে আসতো তাদের গালাগালি নিয়ে ভালো করতো, খুব রাজনীতি করতো। গালাগালি কোনো কাজ করতো না। আমার পরবর্তী সেই একই অবস্থা। শেষে কোম্পানি চাপরাশি এসে নোটিশ টাঙিয়ে দিল যে এখানে কেউ কাজ করতে পারবে না, যদি করে শাস্তি হবে। এই নোটিশের পর কেউ ওখানে কার্য করবে না। তার আদেশের পর যেখানে সেখানে আচার্য পাওয়া যায়, লেকচার দেওয়া যায়। যে তার আদেশ পায় সে তার কাছ থেকে শক্তিও পায়, তখন এই নোটিশ আচার্য কর্ম করতে পারে। তার আমাদের যতক্ষণ আদেশ না মানতে ততক্ষণ সেই কার্য করা যেতে পারে না। কেউ সেই কথা শুনবে না। এত বড় পূজার সঙ্গে একজন সামান্য পূজা বড় আদালতে মোকাবিলা করেছিল। তখন লোকে বলছিল যে পূজার পেছনে একজন বড় লোক আছে, হয়তো আরেকজন বড় পূজা তার ভেতর থেকেই মোকাবিলা চালাচ্ছে। মানুষ সময় বুঝি ঈশ্বরের সাক্ষাৎ শক্তি না পেলে আচার্য এমন কঠিন কাজ করতে পারে না। ব্রহ্ম সমাজে যে উপদেশ আদি হয় তাতে কি লোকের অনুদান হয় না? ঠাকুর বলছেন যে মনুষ্যের সাধ্য অপরকে সংসার বন্ধন থেকে মুক্ত করা, যারা এই মোহময়ী মায়া, তিনি সেই মায়া থেকে মুক্ত করতে পারেন। সত্যিকারের গুরুর আহার করতে পারেন। যারা নিঃসন্দেহ করে নেয় আর আদেশ পায় না, যারা নিঃসন্দেহের শক্তিতে শক্তিমান হয় না, তাদের সাধ্য জীবনের অববর্ধন মজুর করে। আমি একদিন পঞ্চমন্দির কাছে থেকে ঝাড়গ্রাম বাড়িতে যাচ্ছিলাম, শুনতে পেরেছে একটি গোলাকার খুব ডাকছে, বোধহয় সাপ হয়েছে। অনেকক্ষণ পরে যখন ফিরে আসছি তখন দেখি ব্যাংকটি খুব ডাকছে। এখন উঠিয়ে দেখি কি হয়েছে, দেখি একটা ব্যাংকটি ধরেছে।
থাকতেও পারছে না, আবার কিনতেও পারছে না, ব্যাংকিং যন্ত্রণা হচ্ছে না। তখন হয়তো যদি 4 ধাপের হতো 3 ধাপের পর ব্যাংকটা চুপ হয়ে যেত। এই একটা তাই সপ্তাহ ব্যাংকটা যদি সচেতন হয়, জীবের অহংকার কি তেমন বুঝে যায়। গুরু চিন্তা হবে গুরুর যন্ত্রণা, শিষ্যের যন্ত্রণা, শিষ্যের অহংকার আর বুঝে না, সংসার বদল কাটে না। কাঁচা গুরু আয়নায় বলে শিষ্য মুক্ত পায় না। যেমন জীবনী পাঁচের রাস্তায় গুরু ঢুকে পেল, তার পিছু শিষ্য ঢুকে পেল। তাই জন্য ঠাকুর বলছেন সত্যিকার গুরু নেই আর গুরু নাই, এটি ঠিক গুরু হবে, সব গুরু হব। সেই গুরু কি জীবের অহংকার, জীবের অহংকার তার টিক তেমন বুঝে যাবে। পূর্ণ ভাষা হলে গুরুর যন্ত্রণা, শিষ্যের যন্ত্রণা, আর অহংকার হবে না শিষ্যের মধ্যে, এবং ঈশ্বরের নাম হবে না। বিজয় মহাশয় কেন আমরা এরকম বদ্ধ হয়ে আছি, কেন ঈশ্বরকে দেখতে পাই না? ঠাকুর বলেছে যে জীবের অহংকারই মায়া, এই অহংকার সব আবরণ করে রেখেছে। আমি গড়ে খুঁজতে জঞ্জাল। ঈশ্বরকে যদি ঈশ্বরের কৃপায় আমি অকর্তা এই বোধ হয়ে গেল, তাহলে সে জীবনমুক্ত হয়ে গেল, আর ভয় নাই। ঠাকুর বলেছে আমি মনে খুঁজবে জঞ্জাল, অর্থাৎ এই ঈশ্বর লাভের জন্য অহংকারকে নষ্ট করতে হবে। অহংকারই হচ্ছে আমি, আমি এই অনিত্যতার মধ্যে জঞ্জাল ছিল। আমি অহংতা ঈশ্বর কর্তা, এই বিষয়গুলি আমাদের মধ্যে রাখতে হবে। প্রতি মায়া বা অমর যেন মেঘের স্বরূপ, সামান্য মেঘে যত সূর্যকে দেখা যায় না, মেঘ সূর্যে ছড়ে গেলে সূর্যকে দেখা যায়। যদি গুরুর কৃপায় একেবারে অন্তর্বর্তী যায়, তাহলে দর্শন হয়ে যায়। আড়াই ঠাকুরের রামচন্দ্র যে সাক্ষাৎ ঈশ্বর, মধ্যে তার মায়া ব্যবধান আছে বলে লক্ষ্মণজি এই ঈশ্বরকে দেখতে পায় নাই। এই দেখো আমি এই গামছাটা দিয়ে মুখের সামনে আড়াল করছি, আর আমায় দেখতে পাচ্ছ না, তবু আমি এত কাছে। সেগুলো ভগবান সকলের চেয়ে কাছে, সব থেকে কাছে। আমি বলছি যে এই হচ্ছে আমাদের হৃদয়, এই হৃদয়ের মধ্যে ভগবানের অধিকার। তাই আমরা জিনিসটি পারবো করতে পারি ভগবান আমাদের কত ছেড়ে দেবে। কিন্তু বলছি যে তোমার মায়া অবলম্বন টাকা আমরা টাকা আমরা দেখতে পাচ্ছি না। এই মায়াকে আগে সরাতে হবে, মায়া আগে ছেদ করতে হবে। জীব তো হচ্ছে না আমাদের ভালো, কিন্তু এই মায়া বা অহংকার তাদের সব নানা অনাদি হয়ে পড়েছে, আর তারা আভরণ স্বরূপ ভুলে গেছে। এক একটি উপায় হয়, আর জীবের মহা বলতে দেয় যে কারারে কাপড় করছে, অগ্নি এলে তার নিরুর তম্পা টান এসে চড়ে, আর তার খানা বেড়াতে যাওয়ার সময় হাতে ছড়ি এইসব এসে পড়ে। যদি ভুল ঢুকে পড়ে, সে অগ্নি শীষ দিতে আরম্ভ করে, সাহেবদের মধ্যে লাফিয়ে উঠতে থাকে। মানুষের হাতে যদি কলম থাকে, এমনি কলমের ঘুরছে, সে অগ্নি একটা কাগজ পেলে তার উপর অর্থন করে টান দিতে থাকে। টাকা বিলক্ষণ উপায়, টাকা যদি মানুষের একরকম, মানুষের আরেক রকম হয়ে যায়, সে মানুষ থাকে না। যদি একজন ব্রাহ্মণ এখানে ব্রাহ্মণ ভাষা নেওয়া করতো, সেই বাহিনীতে বিরোধী ছিল। কিছুদিন পরে আমরা গেছিল, নিজেও সঙ্গে ছিল,
নৌকা থেকে যাই নামছি, যে নৌকা থেকে যাই নামছি, দেখি সেই রাবণ গঙ্গার ধারে বসে গেছে, বোধহয় হাওয়া খাচ্ছিল। আমার দেখে বলতে, কি ঠাকুর বলছি, কেমন আছো? তার কথায় শাশুড়ি আমি যেটা বললাম, বলেছি যে ওই লোকটা টাকা হয়েছিল, তাই ওরা কথা নিজে হাসতে লাগলো। একটা ব্যাংকের একটা টাকা ছিল, গর্তে তার টাকাটি ছিল, একটি হাতিকে গর্তে টাকা দিয়েছিল। তখন ব্যাংকে দিয়ে একটু লাভ করে হাতিকে লাঠি দেখাতে লাগলো আর বললো, তোর এত বড় সাধু কি আমায় এগিয়ে যাস? টাকার কত অহংকার, জ্ঞান না হলে অহংকার যেতে পারে, জ্ঞান লাভ হয় সমানিত হয়ে, সমানিত হলে তবে অহংকার, সেই জ্ঞানটা বড় করি। আজ ঠাকুরের এই পুণ্য জন্মতিথিতে আমরা খুব সৌভাগ্য যে আমরা ঠাকুরের এই অমৃত কথা শ্রবণ করার সুযোগ পেয়েছি। ঠাকুরের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম প্রদান করে সকলের মঙ্গল কামনা করে সমাপ্ত করব। ওম তমতামিদত্তভক্তলীগণ পবিত্রীদং কলমশাবহ শ্রবণমঙ্গলং শ্রীমদানন্দং ভূমিগ্রহন্তি ভূমিদানন্দং।